আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি আপনি এখানে কেন? সারা রাতই তো এখানে ছিলাম। আপনাকে না বললাম আমার কাছে আসবেন না, তাও কেন আসছেন? বারে, আমি তো এমনিই আসছিলাম, তুমিই তো আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে। কই, আমি কেন আপনাকে জড়িয়ে ধরবো? এই তো এখনই ছিলে। ওইটা তো ঘুমের ঘোরে ধরেছি। বললেই হলো, তুমি ইচ্ছে করেই ধরছো। আরো কত কি করলে। মানে কি করলাম? না, আমার লজ্জা করে। আমি কিছুই করিনি। আমার সব শেষ করে রাতে এখন বলছো কিছুই করোনি? তাই কি করলাম? যা শয়তান কোথাকার, আমাকে আবার জিজ্ঞেস করতেছে। বলো না। জানি না আমি। শিহাব হাসতেছে, কি লজ্জা পেয়েছে, কিন্তু লজ্জা পেলে ওকে আরো সুন্দর লাগে দেখতে। বসো, আমি নাস্তা দিচ্ছি। আপনি? ভাবি কই? আপু ব্যস্ত। ও। শিহাব খাচ্ছিল, তানিয়া ওর দিকে তাকিয়ে ওর খাওয়া দেখছিল। ভাবছিল এত কেন মায়া এই ছেলের চেহারায়, আগে কেন লক্ষ্য করেনি সে। তানিয়ার কোনো শব্দ না পেয়ে শিহাব ওর সামনে হাত নাড়িয়ে, এই যে, কই হারাইলেন? ও হ্যালো। ওই কোন বেটা আমার জানটার খাওয়ার সময় চিল্লায়? মানে কি, এখানে কে আছে আর? ও সরি, বুঝতে পারিনি। তো আপনি এখানে সারাক্ষণ কি করেন? মানে আমার শ্বশুর বাসায় আমি থাকবো না তো কি? শ্বশুর বাড়ি মানে? মানে হবু শ্বশুর বাড়ি। এটা কিভাবে? তুমি তো আমার হবু আমি কি? কিছু না, তুমি খাওয়ার সময় এত কথা বলো কেন? আমার ইচ্ছা হয়েছে তাই বলছি। আপনার সমস্যা হলে যেতে পারেন। কোথায় যাব তোমাকে ছেড়ে? আমাকে ছেড়ে যেতে বলিনি, এখান থেকে যেতে বলছি। কি বললে? আবার বলো। যেতে বলছি আপনাকে এখান থেকে। না না, তার আগে কি বলছো? কিছু না। আমি তো কিছু একটা শুনলাম। ভুল শুনছেন। তাই? শিহাব খাবার খেয়ে উঠতেই, আপনি আবার আমার পিছু পিছু আসছেন। তাতে তোমার কি? আমার কি মানে? আমার পিছন পিছন আসছেন আবার বলেন আমার কি? আমি আমার হবু বরের পেছন পেছন আসছি। কে? আপনার হবু হাজবেন্ড? শিহাব। ও তাই নাকি? জি। স্বপ্ন দেখতে থাকুন। স্বপ্ন না, সত্যি। হাসার মতো কি বললাম? আপনার কথা শুনে হাসি পেল তাই হাসলাম। ওকে। বাই দ্য ওয়ে, আপনি এখন আমার সামনে থেকে সরুন, আমার এক জায়গায় যেতে হবে। কোথায় যাবে? কাজ আছে আমার। আমিও যাব। আমি আপনাকে কেন নিয়ে যাব? আমি যাব তাই। আমি পিকনিকে যাচ্ছি না যে আপনাকে নিয়ে যেতে হবে। তুমি নিয়ে যাবে কিনা? না। কতবার বলবো? আপু। ভাবিকে ডাকছেন কেন? ইচ্ছে হয়েছে তাই। আবারও আপু। কি হয়েছে, এমন চিৎকার করছিস কেন? আপু, ও আমার। কিছু না ভাবি, তুমি যাও। ভাবি হাসতে হাসতে চলে যায়। তানিয়া ওর মুখ থেকে শিহাবের হাত সরানোর চেষ্টা করতে থাকে। শিহাব ওকে ছেড়ে দিতেই, ভাবিকে ডাকলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই ডাকছি। আমাকে নিয়ে যাবে না কেন? আমার ইচ্ছা। ওকে এই চুপ করেন, চুপ। যাব নিয়ে। তারপর শিহাব আর তানিয়া রেডি হয়ে বের হয়। শিহাব গাড়ির ড্রাইভিং সিটে বসে, তানিয়া ওর পাশের সিটে বসে। শিহাব গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করে। দুজনেই চুপ ছিল। নীরবতা ভেঙে তানিয়া বলে, কেমন আছে? যেমন থাকার কথা। এত পরিবর্তন কিভাবে হলো তোমার? কিছু সময় নিজের পরিবর্তন হওয়ার দরকার পড়ে না। সময়, মানুষ, জায়গা মানুষকে পরিবর্তন করে দেয়। ও ভালো। গাড়িটা কার? আমার শ্বশুরের। আমাকে বিয়েতে যৌতুক হিসেবে দিয়েছে। এমন ভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? যেহেতু আমি চালাচ্ছি সেহেতু আমারই গাড়ি। তানিয়া আর কিছু বলল না, মন খারাপ করে বসে আছে। শিহাব ঠিক অনুমান করতে পারল তানিয়া কষ্ট পেয়েছে, কিন্তু করার কিছু নেই। ওর এতটুকু কষ্ট তো পেতেই হবে। অনেকক্ষণ পর তারা একটা বড় অফিসের সামনে থামলো। নামুন। এখানে? হ্যাঁ। তারপর শিহাব সোজা অফিসের মধ্যে ঢুকে যায়। তানিয়া ওর পিছু পিছু ভেতরে যায়। তানিয়া ভাবতে থাকে, এখানে কেন আসলো শিহাব? শিহাব ভেতরে যেতেই অফিসের সবাই ওকে শুভেচ্ছা জানায়। তানিয়া অবাক হয়ে যায়, শিহাব নাকি এই অফিসের মালিক। দেখে পল্লবও আছে। তানিয়াকে দেখে পল্লব ওর দিকে এগিয়ে আসে। তুমিও আসছো শিহাবের সাথে? হ্যাঁ, কিন্তু এসব। পল্লব তানিয়াকে শিহাবের কেবিনে বসিয়ে দিয়ে গেল আর বলল কোনো দরকার পড়লে যেন ওকে জানায়।
তানিয়ার বসে থাকতে থাকতে মাথাটা লেগে আসে, তাই ও টেবিলের উপর মাথা দিয়ে ওপর হয়ে থাকে। এমনিতেও রাতে কান্না করতে করতে তেমন ঘুম হয়নি, তাই ও ঘুমিয়ে পড়ে। শিহাব সবার সাথে দেখা করে এসে দেখে তানিয়া এখানে এমন হয়ে আছে। ঘুমিয়েছে কিনা এমনি এমন হয়ে আছে শিহাব বুঝতে পারছে না, তাই ও যে আসছে তা বোঝানোর জন্য একটু আওয়াজ করলো, কিন্তু তাতেও তানিয়ার কোনো সারা শব্দ নেই। শিহাব কি আস্তে করে তানিয়াকে ডাক দিল, কিন্তু তানিয়া উঠল না, তাই শিহাব ওকে চেয়ার থেকে উঠিয়ে কোলে নিল। তারপর কোলে করে গাড়িতে নিয়ে এসে বসিয়ে দিয়ে সিট বেল্টটা লাগিয়ে দিল। তানিয়া তখনও ঘুমিয়েছিল। শিহাবুর মাথাটা ঠিক করে দিয়ে গাড়িতে এসে বসে গাড়ি চালিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসলো। গাড়ির জানালার কাজটা খুলে দিল যাতে করে বাতাস আসে। শিহাব তানিয়ার মুখের দিকে তাকিয়ে আছে, একদম বাচ্চাদের মতো। কেন তোমাকে শাস্তি দিতে পারি না? যতই তোমার সামনে কঠিন হতে চাই, তোমার কাছে আসলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আমার সব রাগ চলে যায় তোমার মুখের দিকে তাকালে। শিহাব আস্তে করে তানিয়ার গালে একটা চুমু খায়। তানিয়ার ঘুম ভাঙলে দেখে ও গাড়ির মধ্যে, কিন্তু শিহাব কোথায়? এদিক ওদিক তাকিয়ে দেখলো কোথাও শিহাব নেই। তানিয়া গাড়ি থেকে নেমে একটু সামনের দিকে গিয়ে দেখলো শিহাব দাঁড়িয়ে আছে। তানিয়া গিয়ে পেছন থেকে ডাক দিল, ঘুম ভেঙেছে তোমার? এখানে কি করছো? কিছু না, এমনি। চলো বাসায়। এখনই কেন? একটু থাকি না তোমার সাথে। শিহাব কিছু বলতে চেয়েও বলল না। ওরও ইচ্ছে করছে তানিয়ার সাথে একটু সময় কাটাতে। শিহাব, একটা কথা বলি। বলো। আমার জন্য তুমি এসব করছো, আমার উপর এত রাগ তোমার? তোমার উপর রাগ করে কিছুই না, সবটা আমার নিজের জন্য। তবে হ্যাঁ, একটা জিত ছিল তোমার উপর। আমাকে একটা সুযোগ দেওয়া যায় না? শিহাব, বলো। কিছু তো বলো। আমাকে কি আর আপন করবে না? চলো, অনেক লেট হচ্ছে। ওকে, চলো। শিহাব কফিটা মুখে দিতেই চুপ হয়ে যায়। তারপর তানিয়ার দিকে তাকিয়ে কাপের বাকি কফিটা তানিয়ার মুখে মেরে দেয়। যেইটা পারো না সেইটা করতে যাও কেন? কফি কি নেশা করে বানাইছিলা যে এত চিনি দিয়েছ? বুঝতে পারিনি আমি। তোমাকে আমি প্রথমেই নিষেধ করেছিলাম যে করো না। এখন চুপ করে আছো কেন? সারাদিন তো খুব বকবক করো, যত সব। আগে বলছিলাম ভাবিকে বলো বানাইয়া দিতে। শিহাবের আওয়াজে ওর ভাবি আসে। কি হয়েছে শিহাব? কিছু না, তুমি যাও। তানি এইভাবে চলে গেল কেন? জানি না। ভাবি আর কিছু বলে না, চলে যায় এখান থেকে। এইদিকে তানিয়া কান্না করতে করতে বাসায় চলে আসে। না, যাকে এত ভালোবাসলাম সে অমন করলো, কতবার ক্ষমা চাইব? বা হয় একটা ভুল করেছি, যার শাস্তি গত 4 বছর থেকে পেয়ে আসছি, এখনও দিচ্ছে শাস্তি। কিন্তু আর কত? ভালোবাসায় কেন এত কষ্ট? যদিও আমাকে না চায় তাহলে তাই হবে। আমি পরে ওকে আর বিরক্ত করব না, ওর সামনেও যাব না। বাসায় এসে কান্না করতে থাকে তানিয়া। এইদিকে শিহাব ভাবতে থাকে, কি করলাম এটা আমি? বেশি বেশি হয়ে গেল। যাকে ভালোবাসি তাকে এতটা কষ্ট দিলাম কি করে? ও না হয় যা করেছে সেটা মানলাম, কিন্তু আমি কিভাবে আমার ভালোবাসার মানুষটাকে এভাবে কষ্ট দিলাম? 2 দিন কেটে যায়। শিহাব সবসময়ই তানিয়াকে মিস করে। তানিয়াও 2 দিন ঠিকমতো খায় না, কথাও বলে না কারোর সাথে। হঠাৎই তানিয়ার ফোনে একটা কল আসে। আপনি মিস তানিয়া বলছেন? জি বলুন। শিহাব আমাদের কাছে আছে বন্দি অবস্থায়। ওকে বাঁচাতে চাইলে এখনই 3 রাস্তার মোড়ে আসুন। কি সব বলছেন? বিশ্বাস হচ্ছে না তাই তো? ঠিক আছে, ওকে ফোন দিয়ে দেখুন একটু কই আছে। তানিয়া তাড়াতাড়ি কল কেটে দিয়ে শিহাবের নাম্বারে কল দেয়। অপর পাশে রিসিভ করে সেই লোকটি। হা 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 হা, বললাম না শিহাব আমাদের কাছে। প্লিজ ওকে ছেড়ে দেন। ও কি করেছে? ছেড়ে তো দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলুন? আপনি 3 রাস্তার মোড়ে আসুন এখনই, আর একা আসবেন। কেউ যদি আসে সাথে তাহলে বুঝতেই পারছেন কি হবে। ওকে, আমি আসছি। বলেই তানিয়া তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। এসে 3 রাস্তার মোড়ে দাঁড়ায়। একটু পর একটা গাড়ি এসে ওর সামনে দাঁড়ায়। ও একটু বুঝে ওঠার আগেই তানিয়ার মুখে কি যেন একটা স্প্রে করে আর তানিয়া জ্ঞান হারায়। ওরা ওকে গাড়িতে করে নিয়ে আসে বাসায়। 1 ঘন্টা পর তানিয়ার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই তানিয়া দেখতে পায় ও একটা অনেক বড় বেডরুমে শুয়ে আছে। ও উঠে ভাবতে থাকে এটা কোথায় আর কিভাবে এখানে এলো। তানিয়া এখান থেকে বের হয়ে পুরো বাড়িটা ভালোভাবে দেখছে। তখনই তানিয়ার খেয়াল হলো কোথাও থেকে যেন একটা গিটারের শব্দ আসছে, খুব সুন্দরভাবে যেন গিটার বাজাচ্ছে।
তানিয়া গিটারের শব্দটি শুনে সেখানের দিকে যায়, গিয়ে দেখে সুইমিং পুলের পাশে একজন অন্যদিকে হয়ে গিটার বাজাচ্ছে, চেহারা দেখা যাচ্ছে না। তখনই ও গাইতে সুর করলো। যেইটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে। ও যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। ছেলেটি হোয়াইট শার্ট, ব্ল্যাক জিন্স, হাতে রিস্টওয়াচ পরা ছিল। তানিয়ার চেনা চেনা লাগছিল। গান শেষে ছেলেটি ওর দিকে তাকাতেই তানিয়া অবাক হয়ে যায়। হ্যাঁ, ওকে এখানে শিহাবই প্ল্যান করে নিয়ে আসছিল। শিহাবকে দেখে তানিয়া অবাক প্লাস খুশি হয়ে যায়। দৌড়ে গিয়ে শিহাবকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। শিহাব ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই পাগলি, কান্না করছো কেন? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমার কি হবে? আমাকে কারা যেন ফোন দিয়ে বলল তোমাকে ধরে রেখেছে। আর তুমি কিছু না ভেবেই ওদের কথায় চলে গেলে? কি করব, তোমাকে ফোন দিয়ে দেখি ওরা ধরেছে, আমি ভয় পেয়ে গেছিলাম। হয়েছে জান, এবার কান্না থামাও, কিচ্ছু হয়নি আমার। তাহলে ওইসব? ওইসব আমারই কাজ ছিল, তোমাকে এখানে আনার জন্য, যাতে তোমাকে আবার আপন করে নিতে পারি। এসব কেন করলে? এমনিতে বললেই তো তোমার সাথে আমি আসতাম। জানো কত ভয় পেয়েছিলাম আমি। এমনিতে বললে আসতে তুমি, যে রাগ করেছিলে তাই এভাবে আনলাম। তানিয়া দেখলো পুরো বাড়িটা ফাঁকা, একজন মানুষও নেই। তানিয়াকে আজ শিহাব নিজের বাড়িতে নিয়ে এসেছে। এটা ওই বাড়ি যেখানে শিহাব এসে একলা সময় কাটায়। কেউ জানে না এই বাড়ির কথা। আজ তানিয়াকে এখানে নিয়ে এসেছে। বিশাল জায়গা নিয়ে বাড়িটা বানানো এবং বাম সাইডে বিশাল বাগান। আর বাড়ির পেছনে একটি সুইমিং পুল আছে। বাড়িতে এসে বুঝতে পারে তানিয়া এখানে কেউ নেই। বাড়ির মেইন গেটও শিহাবের নিজের ফিঙ্গার প্রিন্ট দিয়ে খুলেছে। বাড়ির চারপাশে অ্যালার্ম দেওয়া, কেউ অনুমতি ছাড়া প্রবেশ করার কোনো পথ নেই। একদম বিদেশি দাজে বাড়িটি বানানো। কেন জানি ভয় করছে আজ তানিয়ার। হঠাৎ করেই বুকের ভেতরের ধপধপ শব্দটা বেড়ে গেল। হয়তো শিহাবও তানিয়ার ভয়টা বুঝতে পেরেছে। আমার প্রতি বিশ্বাস আছে তো জান? শিহাবের কথায় শুধু মাথা নাড়ালো তানিয়া। এরপর তানিয়ার হাতটি ধরে ভেতরে নিয়ে গেল। এটা কার বাড়ি? শিহাব তানিয়ার দিকে তাকিয়ে, আমাদের। আমাদের মানে? এটা আমি অনেক শখ করে বানিয়েছি। যখন বাইরে ছিলাম, যখন আমার একা থাকতে মন চায় কিছু সময়ের জন্য, তখন এখানে চলে আসি। আর আমার বাড়ি মানে তোমারও বাড়ি, মানে আমাদের বাড়ি। বেডরুমের বিশাল বারান্দায় খুব সুন্দরভাবে ফুল আর রেড কালারের লাভ শেপ বেলুন দিয়ে সাজানো হয়েছে। তানিয়া বুঝতে পারছে না কেন। সামনে ছোট একটা টেবিলে কেক রাখা। কেকের দিকে তাকিয়ে দেখে হ্যাপি বার্থডে লেখা। তানিয়ার এখন মনে পড়ল আজ ওর জন্মদিন। তানিয়ার মনটা খারাপ হয়ে গেল। আজকের দিনটাই ও শিহাবকে হারিয়েছিল। হঠাৎ তানিয়াকে কেউ পেছন দিয়ে জড়িয়ে ধরল। তার মাতাল করা পারফিউমের গ্রান বলে দিচ্ছে কে সে। হ্যাপি বার্থডে তানিয়া। আজ আমাদের বিচ্ছেদ হয়েছিল, আর 4 বছর পর আজ আবার আমাদের মিলন হলো। রিয়েলি? তাই তো আপনাকে এখানে নিয়ে এসেছি। আই এম সরি, আমার আর এমন ভুল হবে না। ইটস ওকে জান, আমি আছি না। এখন চলো কেকটা কাটি। শিহাব নিজের পকেট থেকে একটা বক্স বের করে। বক্সটি খুলে একটা আংটি বের করে। আংটির ডিজাইনটা তানিয়ার কাছে অসাধারণ লাগলো। নিঃসন্দেহে এটি হীরার। শিহাব তানিয়ার অনামিকা আঙ্গুলে আংটিটি পরিয়ে দিল। হাতটাতে একটা কিস করলো। তানিয়া কিছুটা লজ্জা পেয়ে যায়। তানিয়া মাথা নিচু করে বলে, আমি তো কোনো রিটার্ন গিফট আনিনি তোমার জন্য। শিহাব তানিয়াকে ঘুরিয়ে নিজের বুকের সাথে তানিয়ার পিঠ ঠেকিয়ে জড়িয়ে ধরল। তানিয়া, আমার সব থেকে বড় গিফট তো তুমি। তোমার আমার আশেপাশে থাকা, আমার উপর রাগ দেখানো, এসবই তোমার তরফ থেকে আমার জন্য গিফট। আমি তো এতেই ফিদা। আর আমি আমার তানিয়াকে এভাবেই চাই। এরপরও আরও একটা জিনিস চাই। একটা ওয়াদা করবে। কি? দিবে তো? যদি এখনই চাই। কি চাও বলো? ভয় পেও না, তেমন কিছু চাইবো না। শুধু সবসময় আমার কাছে থাকবে, কখনো ছেড়ে যাবে না তো? তানিয়া হাঁপ ছেড়ে বাঁচে। কেন জানি শিহাবের চোখ
আজ তানিয়ার অন্য কিছু দেখতে পাচ্ছে। আজ আমাকে হারানোর ভয়টা যেন বেশি শিহাবের চোখে। তানিয়া শিহাবকে শক্ত করে জড়িয়ে ধরল, শিহাবের বুকে মাথা রেখে বলল, যতদিন বেঁচে থাকবো কখনো ছাড়বো না। শিহাবও নিজের সাথে তানিয়াকে আরও মিশিয়ে নিল। আর এইদিকে শিহাবের ভাবি শিহাবকে কখন থেকে ফোন দিয়েও পাচ্ছে না। আবার ওনার বাবা ফোন দিয়ে বলল তানিয়াও নাকি বাসায় নেই, সেই বিকেলের আগে বের হয়েছে, এখনও নাকি বাসায় আসেনি। ওনারা খুব চিন্তা করছেন। এইদিকে শিহাবের ভাবিও খুব চিন্তা হচ্ছে দুজনের জন্য। একবার ভাবলেন দুজন একসাথে আছে, পরে আবার টেনশন হচ্ছে। তাই তিনি পল্লবকে ফোন দিল। পল্লব ফোন রিসিভ করতেই, পল্লব, কোথায় তুমি? আমি তো অফিস থেকে বাসায় আসলাম। বলুন, আর আপনাকে অত ব্যস্ত মনে হচ্ছে কেন? শিহাব আর তানিয়ার কোনো খবর পাচ্ছি না। শিহাব সেই সকালে বের হয়েছে, ফোনও বন্ধ। আর তানিয়া বিকেল থেকে বাসায় ফেরেনি। সবাই খুব চিন্তা করছে। ভাবি, আপনি চিন্তা করেন না, তানিয়া শিহাবের সাথে আছে, ওরা দুজন একসাথে আছে। তোমাকে কে বলছে? শিহাবের ফোন এসেছিল, তানিয়া ওর সাথেই আছে, আর ওদের ফোনে চার্জ নেই তাই অফ। একটু বলবে না? তাহলেই আর চিন্তা করতাম না। শিহাব যতক্ষণ আপনার বোনের সাথে আছে ওর কিছু হবে না, নিশ্চিত থাকুন। হ্যাঁ, ওর উপর ভরসা আছে। পল্লব তো সবটাই আগে থেকে জানতো। সব প্ল্যান আর তানিয়াকে আনার ব্যবস্থা ওই করেছে। নীরব রাত, চারদিকে অন্ধকার, শুধু বাগানের লাইটের আবছা আলো এসে পড়ছে বারান্দায়। নিস্তব্ধ এই রাতে ডিভানে শিহাবের সাথে লেপ্টে শুয়ে আছে তানিয়া। এক চাদরের নিচে দুটো মানবের হৃৎপিণ্ডের স্পন্দনগুলো ছাড়া হয়তো আর কিছুই শোনা যাচ্ছে না। নিজের আরও একটু কাছে এনে কপালে চুমু দিয়ে দিল শিহাব। আজ তানিয়ার অন্য একটা রূপ দেখতে পেয়েছে শিহাব। তানিয়া আজ ওর মনের অনুভূতিগুলো শেয়ার করছে শিহাবের সাথে। শিহাব কখনো ভাবতেই পারেনি এই দিনটিও কোনো একদিন আসবে ওর জীবনে। যে মেয়েটি ওকে দেখলে অপমান করত, সবসময় শিহাবকে সবার কাছে ছোট করত, দূরে করে দিয়েছিল, আজ সেই মেয়েটি ওর জীবনের অনেক না বলা কথাগুলো শেয়ার করছে, কাছে টেনেছে, যা হয়তো তানিয়া অন্য কাউকে করেনি এখনো। শিহাব বুঝতে পেরেছে ওর ভালোবাসার মানুষটি সত্যি ওকে মন প্রাণ থেকে ভালোবেসে ফেলেছে। হয়তো মানুষটি আজ এত কাছে বিনা সংকোচে। এটা ভেবেই এক চিলতে হাসি শিহাবের ঠোঁটে ভেসে উঠল। দূরের আকাশটার দিকে চেয়ে আছে শিহাব। চারদিকে কত শত তারার মেলা। এতগুলো তারার মধ্যে কয়েকটি তারাকেই বা আমরা চিনি বা জানি। আমাদের মানুষের জীবনটাও তারার মতো। এত মানুষের ভিড়েও আমরা কেউ কাউকে চিনি না। কি অদ্ভুত! কিন্তু একটা জিনিস তাদের খুব ভালো লাগে। বিষাবে এই আকাশটাকে সূর্য যখন ধোঁকা দিয়ে তাকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে, তখন এই তারাগুলোই মিটিমিটি করে চলে, আকাশের অন্ধকার দূর করে দেয়। কি অদ্ভুত সুন্দর লাগে তখন তাদের। কিন্তু মাঝে মাঝে ঘন কালো মেঘ এসে সবকিছু কেমন ঘোলাটে করে দেয়। শিহাবের মনের আকাশেও এক ফালি মেঘ জমেছে। কেন? শিহাব বুঝতে পারছে না। মনে হচ্ছে কোনো একটা ঝড় আস্তে আস্তে ধেয়ে আসছে ওদের জীবনে। কেন এমন অনুভূতি হচ্ছে জানে না। আজ তানিয়াকে নিজের ভেতরে লুকিয়ে রাখতে মন চাইছে। কোনো ঝড় আমাদের আলাদা করতে পারবে না জান, নিজের মনেই বলে উঠছে শিহাব। অনেক রাত পর্যন্ত শিহাব তানিয়া বারান্দায় ছিল। তানিয়া ঘুমিয়ে থাকলেও শিহাব সারা রাত জাগনা ছিল। ভোর রাতে হালকা ঠান্ডা বাতাস বইছে। তানিয়াকে কোলে করে রুমে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করে শিহাব। সকালে তানিয়ার ঘুম ভেঙে দেখে ও বিছানায় শুয়ে আছে। রুমের এদিক ওদিক তাকিয়ে দেখলো শিহাব সোফায় ঘুমিয়ে আছে। বুঝতে আর বাকি রইল না ও এখানে কিভাবে আসলো। কাল দিনটা তানিয়ার স্বপ্নের মতো মনে হচ্ছে। শিহাবের এত কাছে আসা, ওর ভালোবাসা, গভীর রাত পর্যন্ত আকাশের তারাদের সাথে গল্প করা, শিহাবের বুকে মাথা রাখা, ভাবতেই তানিয়ার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। কিন্তু তখনই ওর মনে খেয়াল হলো কাল দুপুরের পর থেকেও বাসায় নেই, এখনো ফেরেনি বাসায়। সবাই হয়তো অনেক চিন্তা করছে। তানিয়া ওর ফোনটা খোঁজে কিন্তু পায় না, তাই ও শিহাবকে ডাক দেয়। শিহাব, এই শিহাব, এত সকাল সকাল ডাকছো কেন? বাসায় যেতে হবে তো। আব্বু চিন্তা করছে হয়তো। চিন্তার কিছুই নেই, ভাবিকে ফোন করে বলে দিয়েছি তুমি আমার সাথে। কিন্তু বাসায়? ভাবি ম্যানেজ করে নিবে, তুমি একটু চুপ হয়ে বসো তো, আমাকে ঘুমাতে দাও। এতে করে শিহাবের গরম নিঃশ্বাস তানিয়ার পেটে পড়ে। তানিয়া তো এমন অবস্থায় কি করবে বুঝতে পারছে না। ও একদম চুপ হয়ে আছে। কিছুক্ষণ পর তানিয়া শিহাবের মাথায় হাত বুলিয়ে দেয়। শিহাব, বলেই ওঠো না, আমার খুব ক্ষুধা পেয়েছে।
আগে বলবে তো তোমার খিদে পেয়েছে। তুমি তো ঘুমে ব্যস্ত। ফ্রেশ হয়ে চলো। তারপর ওরা ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ রাস্তার মধ্যে তানিয়া শিহাবকে গাড়ি থামাতে বলল।